ইরান রাষ্ট্র দখল করার পরিকল্পনা নেই আমেরিকার। ইরানের ইসলামী সরকারকে পরিবর্তন করার ইচ্ছাই তাদের মুখে কথাই বলতেছে, রেজিম চেঞ্জ। কখনো বলছে যে সেটা তাদের লক্ষ্য নয়, ইরানের জনগণকে মুক্ত করা, ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে না দেওয়া ইত্যাদি। কিন্তু আসল কথাটাই হচ্ছে যে তারা চরম বিশ্বাসঘাতকতার মধ্যে, যখন শান্তি আলোচনার নামে যখন জেনেভায় শান্তি আলোচনা মানে অগ্রসর হওয়ার পথে ছিল, তখনই এই বিশ্বাসঘাতকেরা মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার মিত্ররা ইরানকে আক্রমণ করেছে। আমরা দেখছি যে ইরান বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করছে। এই যুদ্ধে কি ইরান আদৌ সুবিধা করতে পারবে? আমার মনে হয় না। তার কারণ হলো যে ডিলেমা অন দ্য পার্ট অফ ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে হাজার হাজার মাইল দূরে পশ্চিম গোলার্ধের একটি দেশ, যেখানে ইরানের পক্ষ থেকে তাদেরকে আক্রমণ করার সক্ষমতা নেই বা সম্ভাবনায়। প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধে একটি আচরও পারেনি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ওই পশ্চিম গোলার্ধে। সুতরাং এটা ইরানের জন্য বড় ধরনের একটি সমস্যা। তাদেরকে তো হামলা তো প্রতিহত করতে হবে। এই জন্য মুসলিম রাষ্ট্রগুলোতে যেখানে যেখানে মানে আমেরিকার ঘাঁটি রয়েছে সেখানে আক্রমণ করছে। কিন্তু এটা আবার একটা খুব ডিলেমা হয়ে দাঁড়াচ্ছে। ওই সব দেশের সরকারগুলো মনে করছে যে ইরান তাদের দেশকে আক্রমণ করছে। সুতরাং এই অবস্থায় একটা ডিলেমা, একটা উভয় সংকটে পড়েছে ইরান। এবং ইসরায়েলের সাথে যুদ্ধ কতটা দিন চালিয়ে নিতে পারবে বা তাদের যুদ্ধ সক্ষমতা কতটা মানে কতকাল যুদ্ধ চালিয়ে নিতে পারবে, এটা কি প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। আমার মনে হয় না যে মানে চারিদিকে শত্রু পরিবেষ্টিত হয়ে ইরান আর বেশি দিন অগ্রসর হতে পারবে, এরকম মনে হয় না। মানে ওদের লক্ষ্য হচ্ছে সরকার চেঞ্জ। অর্থাৎ আমি আবার বলছি কথাটা, ইরান রাষ্ট্র দখল করার পরিকল্পনা নেই আমেরিকার। ইরানের ইসলামী সরকারকে পরিবর্তন করার ইচ্ছাই তাদের মুখে কথাই বলতেছে, রেজিম চেঞ্জ। কখনো বলছে যে সেটা তাদের লক্ষ্য নয়, ইরানের জনগণকে মুক্ত করা, ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে না দেওয়া ইত্যাদি। কিন্তু আসল কথাটাই হচ্ছে যে তারা চরম বিশ্বাসঘাতকতার মধ্যে, যখন শান্তি আলোচনার নামে যখন জেনেভায় শান্তি আলোচনা মানে অগ্রসর হওয়ার পথে ছিল, তখনই এই বিশ্বাসঘাতকেরা মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার মিত্ররা ইরানকে আক্রমণ করেছে। খামেনিকে হত্যার মধ্য দিয়ে কি ইরানের শাসন ব্যবস্থাকে পরিবর্তন হবে বলে মনে করেন? হ্যাঁ, আমার তাই মনে হয় যে একটা বিশাল ব্যাপার হয়েছে। মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য বিষয়টা বুমেরাং হয়েছে। ওরা মনে করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মনে করেছে যে যদি খামেনিকে হত্যা করা হয় তাহলে পরে তেহরান বা ইরানি জনগণ আত্মসমর্পণ করবে, তারা মনোবল হারিয়ে ফেলবে, তারা মানে পর্যুদস্ত হবে। কিন্তু দেখা যাচ্ছে উল্টাটা। অর্থাৎ ইরানের জনগণ আরও ক্ষিপ্ত হয়েছে, আরও ক্ষুব্ধ হয়েছে। আপনি দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে এই বোমা, এই যুদ্ধের মধ্যেও। মানে আয়াতুল্লাহ খামেনির জন্য দেশে তারা শোকাতুর হয়েছে, তাদের হাহাকার, তাদের 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 কান্না, তাদের আকাশ বাতাস বিদীর্ণ হয়েছে। এতে হয়েছে কি, ইরানের মধ্যে একটি ক্ষুদ্র গোষ্ঠী আছে যারা একান্তভাবে পশ্চিমাদের সাথে ইসরায়েলের এজেন্ট হিসাবে কাজ করছে, যারা বিদ্রোহ বিপ্লব করার চেষ্টা করছে। মানে বলছিল ট্রাম্প যে মানে খামেনি তো মারা গেছে, এখন তোমরা রাস্তায় বেরিয়ে আসো। তখন রাস্তায় বেরিয়ে আসাটা যারা যদি কিছু থেকেও থাকে তাহলে তাদের জন্য বুমেরাং হচ্ছে, তারা আবার হত্যাকাণ্ডের সম্মুখীন হবে। ইরানের জনগণ এতটাই ক্ষুব্ধ হয়েছে। এখন রাজনৈতিকভাবে কোনোভাবেই আজকে ইরানে মানে জবরদখল করে রাখতে পারবে না। আপনারা খেয়াল করেছেন যে সমস্ত মুসলিম দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই যৌথ তথাকথিত মিত্র শক্তি হামলা করেছে তথাকথিত গণতন্ত্রের নামে, যেমন লিবিয়ায় গাদ্দাফির মতো রাষ্ট্রনায়ককে তারা হত্যা করেছে। কিন্তু লিবিয়ায় কি শান্তি ফিরে এসেছে? দ্বিধা বিভক্ত হয়েছে, ত্রিধা বিভক্ত হয়েছে। একই অবস্থা সিরিয়ায় চলেছে। সিরিয়ায় তো এখন মানে যে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীর খাতায়,
তিনি এখন রাষ্ট্র ক্ষমতায়, এখন আবার তিনি আমেরিকার মিত্র হয়ে গেছেন। সর্বত্রই একই অবস্থা। সুতরাং ইরানে খমেনির পতন হলে, এই ইসলামী শাসন ব্যবস্থার পরিবর্তন হলেই যে নিরঙ্কুশভাবে পশ্চিমা তন্ত্র, পশ্চিমা আধিপত্য কায়েম হবে, এর কোনো কারণ নেই। বরং সেখানে একটি গৃহযুদ্ধের সূচনা হবে। সেখানে এই ইরানকে বিভক্ত করার পরিকল্পনা আছে। এবং আমরা জানি যে জায়নিস্টরা, ইহুদিরা নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত দখল করতে চায়। সেটারই একটা অংশ হিসাবে তারা এইসব যুদ্ধ পরিচালনা করছে। সুতরাং আমেরিকার জন্য কোনো সুসংবাদ নেই। দীর্ঘমেয়াদী যদি চিন্তা করা হয় তাহলে পরে অবশেষে আমেরিকা সেখানে পরাজিত হতে পারে। আফগানিস্তানের মতো 8 বছর যুদ্ধ দীর্ঘায়িত হবে। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগানরা যুদ্ধ করেছে 8 বছর, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছে 11 বছর, হতে পারে। কিন্তু অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয় অবধারিত। আজকের যুদ্ধ তো শুধুমাত্র সমরাস্ত্রের যুদ্ধ নয়, বিমান যুদ্ধ নয়, নৌবাহিনীর যুদ্ধ নয়, এটা সর্বাত্মক যুদ্ধ। হরমুজ প্রণালী হচ্ছে পারস্য উপসাগরের মুখে এমন একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্র শীর্ণ জলপথ যেটা ইরান নিয়ন্ত্রণ করে। আপনারা সবাই জানেন যে তেল উৎপাদনকারী দেশ সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, এই সমস্ত দেশগুলো ওই হরমুজ প্রণালী দিয়েই মানে যেতে হয় এবং ওইভাবেই তারা তেল গ্যাস রপ্তানি করে। এখন গোটা বিশ্বের জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য একটি সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায়। এখন এই তেল এবং গ্যাস সরবরাহে সারা বিশ্বব্যাপী একটি সংকটের সৃষ্টি হয়েছে। এই সংকটে যতদিন যুদ্ধ চলবে ততদিন পর্যন্ত এর সমাধান নেই। ইরান ঘোষণা করেছে যে তারা মানে হরমুজ প্রণালী বন্ধ করতে চায় না, কিন্তু তাদের তো বাধ্য করা হচ্ছে। তাদের তো রাষ্ট্রকে রক্ষা করার জন্য, তাদের সার্বভৌমত্বকে, স্বাধীনতাকে রক্ষা করার জন্য হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। এবং আমেরিকাও মানে অস্ত্রের জড়িত সব কিছু হয় না। ইরানের শক্তি তো, তাদের অভ্যন্তরীণ শক্তি তো আছেই, এবং সেই সাথে ইরান যে একেবারেই বন্ধুহীন তা তো নয়। মানে হামাস রয়েছে এবং জর্দানে, লেবাননে তাদের বন্ধু রয়েছে। সেই কারণে তারাও সেখানে, হুতি রয়েছে ইয়েমেনে, তারা মানে প্রতি আক্রমণ করছে ওই এলাকায়। সুতরাং ওই মধ্যপ্রাচ্য, গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যে সংকট সৃষ্টি হয়েছে সেটি সামগ্রিকভাবে বৈশ্বিক অর্থনীতি, বৈশ্বিক আমদানি রপ্তানি, বিশেষ করে তেল এবং গ্যাসের যে পরিবহন ব্যবস্থা বিশ্বব্যাপী সেটাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এ থেকে যতদিন যুদ্ধ চলবে ততদিন এর থেকে মুক্তি পাওয়ার কোনো কারণ নেই। এখন বৈশ্বিক শক্তির মানে খুব কষ্টের কথা, লজ্জার কথা, যারা মানবতার কথা বলে, যারা গণতন্ত্রের কথা বলে, যুক্তরাজ্য, ফ্রান্স, ইউরোপীয় শক্তিগুলো আমেরিকার বশংভাবে মানে খুব নিষ্ঠুরভাবে, খুব নির্লজ্জভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনকে সমর্থন করছে। সমগ্র বিশ্বের উচিত এখন সকলেই এগিয়ে আসা যুদ্ধটি বন্ধ করার জন্য। অথচ আমরা যারা বিশ্ববাসী, বিশ্বের নাগরিক, তারা এই শান্তিকামী কোনো উদ্বেগ আমরা লক্ষ্য করছি না। এটা দুর্ভাগ্যজনক। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্য মনে করি, আমি সৌভাগ্যবান
চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।